আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ মিজানুর রহমান কাঞ্চন, মিজানুর অ্যান্ড ট্যুর ব্লগ থেকে আপনাদের স্বাগতম। আজকে আপনাদের একটি নতুন ভিডিও দিতে যাচ্ছি। এই ভিডিওটি আমাদের ছোটবেলার খেলার সাথীদের নিয়ে একসাথে মাওঘাটে যাব, একটু খাওয়া দাওয়া করব, ঘুরবো এবং শয়তানি করব, তারপরে আবার চলে আসবো। ইনশাল্লাহ আপনারা আমাদের সাথে থাকবেন। আমরা রওনা দিলাম, আস্তে আস্তে করে চলে যাচ্ছি আমাদের গন্তব্য স্থান। সামনে মিলু গাড়ি ড্রাইভ করছে, আর আমাদের একটা কিবরিয়া কাকা গাড়ি সুন্দর মতো চালাচ্ছে। আলহামদুলিল্লাহ আমরা চলে যাব অল্প কিছুক্ষণের সময়। ড্রাইভার কানা, দুই কানা আমাদের রিস্কের মধ্যে ফেলে তারপরে নিয়ে যাচ্ছে। তারপর আমরা ওই কানা যা করে বুঝছো বন্ধু, কিছু মনে করে না। আবার কিছু মনে করলে কিছু করার নাই। দোস্ত কিছু কও। হ্যাঁ কও। এই মুহূর্তে আমরা গন্তব্যস্থল হচ্ছে মামাতে গিয়ে আমরা ইলিশ খাবো, মামাতে গিয়ে আমরা চিংড়ি মাছ খাবো, মামাতে গিয়ে আমরা মালাই চা খাবো এবং সবকিছুই খুব আনন্দ ঘন পরিবেশে ঘটবে, এটাই আমরা চাই। আমার দোস্ত রাজীব, আসসালামু আলাইকুম। আমরা এখন যাচ্ছি আমাদের অতি প্রিয় জায়গা মাওয়া, যা ইলিশের জন্য বিখ্যাত। সবাই মিলে একসাথে, বন্ধুরা সবাই একসাথে যাচ্ছি। আশা করি আল্লাহ মহান আলামিন আমাদেরকে সবাইকে সুস্থভাবে ফিরিয়ে নিয়ে আসবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। আমরা শ্রীনগর চলে এসেছি, সামনে আমাদের গন্তব্যস্থল। আমরা আস্তে আস্তে আমাদের গন্তব্যস্থলে চলে যাচ্ছি। এখনো পৌঁছাই নাই। মামা যেতেছে, মামা ঘুরতে যেতেছে। তুমি কি বাসায়? তাহলে নাইমা ফোন দিতেছে। যে টাইমে দেখ ওটা অসুবিধা নাই। এই দুধ না, আমরা চা খাবো। ছোট পাতিলা আছে। রাজীব একটু দেয়। চা বানাও, তারপরে কিছু বলেন আপনারা। আমরা তোমার সাথে অনেক কষ্ট করে আসছি। অনেক কইলাম, আর কালকে মামি আইবো। হ্যাঁ, ইউটিউবে দিবে। মামি আসবো, মামি আসবে। বাজে কথা বলিস। হ্যাঁ, মামি আসবে বলছে, বড় একটা রুই মাছ পাঠাইতে। আমি বললাম ঠিক আছে, 3000 টাকা দাও, কালকে একটা রুই মাছ পাঠাই দিব। আমার পাশেই দোকান আছে। আমরা ছোটবেলার বন্ধু, সবাই আজকে তো সে মাওয়াতে আমাকে এসেছি। দিল না, সে কিনবে ছোট রুই মাছ, 1 কেজি ওজনের রুই মাছ। এই যে বিষয়, সে ছোট রুই মাছ কিনবে। দেখানো হয়েছে, তুমি আরেকটু ছোট দেখো। এই যে এইটুক 400 গ্রাম। যাও কাঞ্চন, এখন আমরা সবাই মাওয়া। চা খাবো। এটা কি কি মাওয়া? আমরা সবাই মিলে চা খাই। অসাম, খুব সুন্দর জায়গা। মূত্রের গন্ধ আসতেছে, গুহের গন্ধ আসতেছে খুবই। মাছ নিচ্ছি, দামাদামি হলো এবং মাছ ছিলাম। মাছ আনলে তো ভর্তা বাকিটা মাছ কাটবো। 10 পিস মাছ করে দিই, স্ট্যান্ডার্ড বাকিটা ভর্তা লেসটা দেই। বলতে ভাই, কাকু মুখলিস ওই খাবারের যে ভিডিওটা করছো সেটা সাইজ। আমরা সবাই টাকা খাবো এদিকে সামনে একদম ওদিকে যেত। এখানে আমরা সব সব দিব, বলে দেন। আমরা আসছি, সেই ছোটবেলার বন্ধু সবাই।
এখানে মাছ কাটা হচ্ছে। এই মাঝখানের বেগুন দিও। ভালো 10 পিস রাখবেন আর বাদ বাকি দেয়া ওই ভর্তা। রাজীব সার্বিক তত্ত্বাবধানে আছে, ও সব কিছু খেয়াল করছে। রাজীব ভাই কথা বলেন। দামাদামিটা আমি করছি, কেউ করে না, আমি করছি একদম। হ্যাঁ, এখানে আমার সব বন্ধুরা আছে। কিবরিয়া ভাই আপনি কিছু বলেন। আমরা সবাই অত্যন্ত খুশি, যে অত্যন্ত বড় সাইজের দুইটা ইলিশ, হ্যাঁ। ইলিশ মাছ কিনেছি। তুমি হাতটা দেখাইছো কিন্তু বেশি ছোট দেখা বলে এত ছোটটা। দুইটা ইলিশ কম করে হলো 3 কেজি হবে। একবারে ডাইরেক্ট পদ্মার 21 নম্বর পিলারের নিচ থেকে ওঠে। আমরা নিজেরাই ধরছি সেটা, ইলিশ যেটা আমরাই ধরছি। মন্ডু ভাই আপনারা যাচ্ছেন কোথায়, একটু কথা বলে যান। কথা বলবো ভাই, আমরা একটু আলাদা আলাদা ঘুরতেছি। আপনার কথা শেষ করেন, আমরা একটু কথা শেষ করে থাকি। জাল কাকু বেশি হলো, এই যে কাকু এই যে ধর, এই জাল বানাইছে গোলাম কিবরিয়া, জাল বানাইছে গোলাম কিবরিয়া। 21 নম্বর পিলারের সাথে জাল গেছে আটকে। পরে আমার চাচা কামরুজ্জামান ফিরোজ আরবে তৈয়ব আলী এইটা এই যে তুমি ক্যামেরার সামনে খারাপ ব্যবহার করতেছো, জাতি দেখতে পারো। মানে ওরে আমি মারুন না কেন, বুঝছো কি? ওর মাইক কেন মারবো না, ওর জিজ্ঞাসা করতে হবে আইনের কাছে। আমাদের মাছ ভাজতেছে, তাই আলাদা করে আবার তেল কিনতে হলো। আমরা 10 জন। এই যে পিসটা ছোট বড় লাগে একটা মাছের মাথা দিয়ে দিল না এখন, ঠিক আছে বুঝছো? এই যে পিসটা ছোট মনে করে সাথে একটা মাছের মাথা তখন দিতে তো তখন দিতে তো খাবার রেডি। খাবার ইলিশ মাছ ভাজা, লেজ ভর্তা, বেগুন ভাজা। দে ভাই একটু মাছ দে। আমি একটা ছোট নিয়ে না, আচ্ছা, তাহলে লোক 10 জন। বিক্রমপুরের ঐতিহ্যবাহী দই খাচ্ছি আমরা সবাই।
আপনি খারাপ না মান ভালো এটা আমাদের নিয়ে সব বানাই দৈনিক আপনার 200 100 করে সেল দেয় আমি খাই তো এর জন্য আমি কইতাছি আচ্ছা ভাই আপনি এত কথা কইলেও আমরা 50 টাকা দিব, না কইলেও 50 টাকাই দিব ভাই। এখানে দুনিয়ার মুন্সিগঞ্জের লোকজন এনকার রয়েছে। মুন্সিগঞ্জের পোলা, মুন্সিগঞ্জের জামাই, তাই না? হ্যাঁ, সব মুন্সিগঞ্জের প্রেমী, তাই না? মুন্সিগঞ্জের শালা। কি গরম বেশি লাগছে মনে হয়। কাকু তুই জামাই না কাকু মুন্সিগঞ্জের? হ্যাঁ আমি তাহলে তো আমি খারাপ বলছি কাকু? আমরা এই মাত্র লিভ লাউঞ্জে এসেছি। এখানের পরিবেশটা অনেক সুন্দর। আস্তে আস্তে ভিডিও করো তো আমার কাঞ্চন এবং আমরা সবাই চলে আসলাম লিভ লাউঞ্জে। এটা ঠিক মামা রোডের পাশে শেষ প্রান্তে সবাই চলে আসছে। খুবই খুবই সুন্দর জায়গা। পরিবেশটা অনেক সুন্দর। হ্যাঁ কঠিন, এই জন্য তো আমি আইতে চাইছি আগে। কথা কয়েছি প্রতীক, প্রতীক সাহেব কথা কও। হ্যাঁ, আমরা এদিকটা চলতে থাকি। লিভ লাউঞ্জ অসম্ভব বাইরের দিকে। এই গাছই তো তোমার 2.5 লাখ টাকা করে আমরা কি টানছি যে আর এইগুলো হচ্ছে বিভিন্ন ইয়েতে। একটা মিনিট। আজকের মতো আমাদের ঘোরাঘুরি শেষ করলাম। আজকের ঘোরাঘুরি অনেক সুন্দর হয়েছে, কারণ আমরা সেই বাল্যকালের বন্ধুরা আমরা সবাই মিলে একসাথে মামাঘাটে আসলাম, খাওয়া দাওয়া করলাম, কিছুক্ষণ ঘোরাঘুরি এবং শয়তানি করলাম। এই আজকের মতো, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।